নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। যে যেখান থেকে দেখছো সবাইকে আমার ব্লগে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার সারাদিনের ব্লগটা শুরু করলাম। দেখো, ছোটো মাম্মাম সকালে উঠে দোলাইতে বসিয়ে দিয়েছি, দোলা সরছে, ওখানে টয়লেট করে দিয়েছি উঠেই মাত্র। ছোটো মানুষ কী করবো, দেখো একটু পরে আবার জল দিয়ে ধুয়ে দেবো। সকালে বাসি ঘরটা ঝাড় দিয়ে ওর বাবা চা খেয়ে চলে গেছে। সকাল সবাই মাম্মাম উঠলো ঘুম থেকে, বড় মাম্মাম ছোটো মাম্মাম উঠিয়ে বড় মাম্মামকে ব্রাশ করতে নিচে রেখে এসেছি। ব্রাশ করছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে এই বিছানাপত্র সব গুছিয়ে ওকে খাটে তুলে দিয়েছি। দিয়ে বড় মাম্মাম পড়তে চলে গেছে, ও বই আর খাতা নিয়ে বসে গেছে, মানে খাতা আর একটা পেন্সিল নিয়ে বসে গেছে। দেখো রং করছে, রং পেন্সিল দিয়ে। দেখো রংটা ভেঙে কি অবস্থা করেছে, না বুঝতে দেখো এত দুষ্টু হয়েছে বড় মাম্মামের রং। ওইগুলো দেখো ঘর দেওয়া সব ঝাড় দেওয়া হয়ে গেছে। মাম্মাম ওখানে টয়লেট করে দিয়েছিল, পুরো হাফ বারান্দাটাকে ধুয়ে দিয়েছি। দেখো না, দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছাদটাকেও ঝাঁট দিয়ে নিয়েছি, ছাদটা প্রচণ্ড নোংরা ছিল। দেখো ছাদটা পুরো, গাছগুলো একটু সামান্য সরিয়ে দিয়েছি। জামা কাপড় মেলতে খুব অসুবিধা। গাছগুলোর অবস্থা দেখো কী হয়েছে, জানি না কি হয়েছে, সব কালো কালো দাগ হয়ে গেছে। উনুনটা দেখো বৃষ্টির জলে ভেঙে, এই ছাদে আমি কাঠের উনুনে রান্না করতাম, তো এখন উনুনটা ভেঙে গেছে। তার কারণে দেখো প্রায় সময় সবসময়ই গ্যাসে রান্না করি। দেখো উনুনটা বাদ দিতে হবে, আর কোনো উপায় নেই, পুরো ভেঙে গেছে বৃষ্টির জলে। দেখো তারপরে শাক তুলে নিয়েছে। আমাদের গ্রামে থাকলে এই একটা সুবিধা, যে কোনো একটা তুমি সবজি যেমন হোক করে বানিয়ে নিতে পারো। দেখো আমি শাকগুলো তুলে নিচ্ছি। আর এইগুলো দেখো কী শাক জানো তো, আমাদের এখানে এগুলো সতনা শাক বলে, তোমাদের ওখানে কী বলে কমেন্টে জানিও। আর বড় মাম্মাম আজকে স্কুলে যায়নি, ওর শরীরটা ভালো নেই, মানে শরীরটা ভালো নেই, ওর দাঁত পড়ে গেছে, ওই জন্য ও কান্না করছে। ওকে ও স্কুলে যাবে না, বলে সব বন্ধুরা রাগাবে, ওই জন্য ওকে স্কুলে যাবে না। একটু পরে দেখতে পাবে সামনে দুটো দাঁতই পড়ে গেছে। আর ওই একটা দুটো বড় বড় ডাল ছিল, ওইগুলো বেছে দিলাম। বড় মাম্মাম দিয়েছে, ছোটো মানুষ তো পারেনি, আর বেছে নিচ্ছে আর আছে কি না। ওই শাকগুলো আর এই সতনা শাকগুলো দিয়ে একসাথে ভাজবো। দেখো ওই শাকগুলো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর এই শাক দেখো মামামের দুটো দাঁত পড়ে গেছে, সামনের দুটো দাঁত। ওর দাঁত উঠেছিল 6 মাসে, দাঁত উঠেছিল 6 মাসে কি 7 মাসে দাঁত উঠেছিল। আর 7 বছর না পড়তে দেখো সামনের দুটো প্রথমেই দাঁত পড়ে গেছে। দেখো ওই জন্যে ও স্কুলে যাবে না বলছে, বলে আমাকে আমার বন্ধুরা মানে করবে, রাগাবে। রান্না বান্না হয়ে গেছে সব, হাঁড়িতে আছে ভাত, দেখে নাও। আর মামামের ভাত দিয়েছি, আর আমি সকালে যে ভাত বানিয়েছিলাম সেইটা খেয়ে নেবো। অতগুলো ভাত ফেলে দেবো, ওই জন্য ওই ভাতটা আমি বেড়ে নিয়েছি, আমি খেয়ে নেবো। খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে মাছের ঝোল আর শাক ভেজেছি। দেখো এই খাওয়া আজকে, শাক ভেজেছি। বেশিরভাগ মাংসের মধ্যে কাঁচা ঝাল দিয়েই তরকারি হয়, কেন গুঁড়ো ঝাল আমরা খাই না, খুবই কম। গুঁড়ো লঙ্কা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর আমি টোটালি খাই না, শুধু একমাত্র মাংস আনলে তারপরে হয়। দেখো শাক ভাজা দিয়েছি মাম্মামকে, বড় মাম্মামকে, আর মাছের ঝোল দিয়েছি। দেখো আর আমি ওটা খিচুড়িটা খেয়ে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ পরে এলাম, ঘুমিয়ে পড়েছিলাম মাম্মামদের নিয়ে। জামা কাপড় গোছানো হয়ে গেছে, ঘর দেওয়া ঝাঁট দেওয়া হয়ে গেছে। মাঠে ওদেরকে নিয়ে এবার একটু বার হবো, খেলবে মাঠে, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘর বাড়ি সব পরিষ্কার করে রেখে মামামদের নিয়ে মাঠে চলে যাচ্ছে। দেখো সন্ধে হয়ে গেছে, হাত পা ধুয়ে পরিষ্কার করে এনে আজকে আর ধুলো খুব একটা ঘাটছে, মানে ধুলোর জায়গা যায়নি। দোকানের সামনে ওই রাস্তাটাই খেলা করছিল। আম কেটে দিয়েছি, এখন 2 বোনে আম খাবে। খেয়ে বড় মাম্মাম পড়তে বসবে, ওকে নিয়ে আমি আবার একটু ধরবো, ও পড়ে নেবে। কেন দুজনকে এক জায়গায় রাখলে প্রচণ্ড হারে ছোটো মামামটা দুষ্টু করে, বই খাতা সব ছিঁড়ে দেয়। ওই দেখো বড় মামাম পড়ছে, ওকে নিয়ে আমি নিচেই বসে আছি। আর ছাগলটা দেখো কী অবস্থা করছে, সন্ধ্যে থেকে যত রাত পর্যন্ত, মানে যতক্ষণ আমরা ঘুমাতে না যাবো ততক্ষণই থাকে। দেখো এইটা বেশি জ্বালাতন করে, আর একটা আছে অতটা খুব একটা মানে আসে, জ্বালাতন করে না, এইটা খুবই জ্বালাতন করে। দেখো আমি ওখানে চা খাচ্ছি, চা করেছি, বিস্কুট খাচ্ছে মামামের হাত থেকে ওই বিস্কুটটা ছাগলকে দিয়েছে। দেখো ওই জন্য অল্প ওকে দিলাম, আর
শুধু ছাগলকে দিয়ে দিচ্ছে বিস্কুটগুলো। দেখো ছাগল দেখো লাফ দিয়ে এবারে গায়ের এই উপরে উঠে খাবে। দেখো আমার হাতে বিস্কুট আছে, ওইটা খাবে। দেখো কি সারাক্ষণ কি জ্বালাতন করে ছাগলগুলো, কি বলবো। দেখো মাম্মাম দেখো বিস্কুটগুলো ভেঙে আমার কোলের উপরে দিচ্ছে। দেখো খাইয়ে দিয়ে দিচ্ছি, ভাত খাইয়ে দিয়েছি, এখন দুই বোনে শুয়ে পড়েছে। মাম্মামকে জামাটা ভিজে দিয়েছিল, অন্য একটা জামা পাল্টে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো কি দুষ্টুমি করছে, দেখে না। আমি বলছি মাসিমণিদের সঙ্গে গল্প করে একটু, তা ও বলছে না আমার ভালো লাগবে, ওই কান্না করছে। দেখো আবার খানিকক্ষণ পরে বলবে। মাসিমণিরা আমি ভাত খেয়ে নিয়েছি বলছে। দেখো এখানে আওয়াজ হচ্ছে, ওই জন্য করে মানে পাশে একটা মানে বুঝতে পারছো ভোটে জিতেছে এখন আমাদের এখানে, টিএমসি জিতেছে। ওই জন্য করে মাঠের মধ্যে প্রচণ্ড হারে আওয়াজ হচ্ছে, ওই জন্য ভয়েস দিচ্ছে, নাহলে এইটা শোনাতাম তোমাদেরকে। বলছে মাসিমণিরা আমাদের বাড়ি এসো, আমি ভাত খেয়ে নিয়েছি, ঘুমিয়ে পড়ছি, শুভরাত্রি। এই দেখো বায়ুল দেখো কত কি বলছে তোমাদের। একটা আমি বলছি একটা হাম্পি দাও আন্টিদের, আমি বলছি একটা হাম্পি দাও, বলছে না দিদিকে দিদিকে দিতে বলছে, বলে দিদি দিক। দেখো না দেবে না, হাম্পি দেবে না। দেখো দেখো টাটা করছে, বলছে হাম্পি দেবো না, টাটা দেবো। তারপরে দেখো হাম্পি দেবে একটা। সারাদিন যে কী দুষ্টুমি করে কি বলবো, আর একা বাচ্চা সামলে সমস্ত কাজ করা খুবই কষ্টকর হয়ে যায়। মায়েরও সংসারে অনেক কাজ থাকে, মায়ের গরু ছাগল, আর গ্রামের বাড়িতে বুঝতে পারছো প্রচণ্ড হারে কাজ, ধরার মতন কেউই থাকে না। খুবই দুষ্টু করে, খুবই দুষ্টু। হাম্পি দিচ্ছে। ছাগলটা দেখো এখনো পর্যন্ত শুয়ে আছে। মামামদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমাদের ভাত বেড়ে নেবো। চলো আম কেটে নিয়েছি। দেখো দুপুরে যে মাছের ঝোলটা করেছিলাম সেই মাছের ঝোল আলু দিয়ে, বেশিরভাগ আমাদের মাছের ঝোল আলু দিয়ে হয়, সবজি দিয়ে খুবই কম হয় দেখবে। দেখো শাক ভাজা অল্প একটু আছে, ওদের পাপার জন্য রেখেছি, কেন উনি তো দুপুরবেলা খায় না, রাত্রে খায়। দুপুরে যেহেতু কাজের উপরে থাকে ওই জন্য যখন বাড়ি থাকে তখন দুপুরে খায়। আর হাঁড়িতে আছে ভাত। দেখো ভাতের হাঁড়ির শব্দ শুনে দেখো ছাগলটা দেখো কী করছে। দেখো ওকে এখন ভাত দিতে হবে, যতক্ষণ না ভাত দেবো ততক্ষণ সরবে না। দেখো 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 কী অবস্থা করছে। দেখো ভাত দিতে বলছে, তারপর আমি ওকে একটা বাটি করে ভাত দিয়ে দেবো, ও খাবে। আমি আমাদের ভাত টাতগুলো কেন আমাদের বারান্দায় সেরকম বসার জায়গা নেই, যেহেতু গরমের সময়, আর আলোর ব্যবস্থা দেখছো খুবই কম, লাইটগুলো খুবই পাওয়ার কম, ঘরের মধ্যে খাবো। আর পাখাই একটা, ঘরে একটাই পাখা, ওই ঘরের মধ্যে বসে ভাত খাই। আর লাইটের অবস্থা দেখো, পুরো ছবিগুলো পুরো কালো কালো আসছে, দেখেছো। দেখো ও ততক্ষণ ভাত খাক, আমি হাতটা ধুয়ে ফোনটা রেখে ভাতগুলো সব ঘরে নিয়ে যাই। চলো ততক্ষণে ভাতটা খেয়ে নেবে। দেখো ভাত আমরা ঘরে ভাত টাতগুলো রেখে এসেছি, দেখো ভাত খাওয়া হয়ে গেছে। চলো আজকে আমার ব্লগটা এখানে শুরু করছি। ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে আমার ভিডিওটা একটু দেখো, সাপোর্ট করো প্লিজ সবাই মিলে। আজকের মতন আমার ব্লগটা এখানে শেষ।